আসসালামু আলাইকুম। আমি শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে আব্দুল্লাহিল কাফি বলছি। আজকে পড়ানোর টপিকস হচ্ছে সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স ড্রাগস, ফার্মাকোলজির একটা চ্যাপ্টার। এটা সাধারণত এগুলো ড্রাগসগুলো পড়ার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে। অ্যাংজাইটি অ্যাংজাইটি বলতে কি বোঝায়? আনপ্লেজেন্ট স্টেটস অফ টেনশন আর আনইজিনেস। একটা মানুষের মধ্যে যখন একটা টেনশন ডেভেলপ করবে, টেনশন বলতে ব্রেনের লিম্বিক সিস্টেমটা হঠাৎ করে এক্সাইটেবল হয়ে যাবে, এক্সেস লেভেলে সে নিউরো ট্রান্সমিটার রিলিজ করবে যখন লিম্বিক সিস্টেম। আমরা জানি লিম্বিক সিস্টেম আমাদের ফ্রন্টাল কর্টেক্স, তারপরে হাইপোথ্যালামাস এগুলোকে কন্ট্রোল করে। এই হাইপোথ্যালামাসকে যেহেতু কন্ট্রোল করে লিম্বিক সিস্টেম, তখন হাইপোথ্যালামাস থেকে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিকের যে একটা রেশিও অনুযায়ী যে এগুলো রিলিজ হয়, সেগুলো তখন হ্যাম্পার হবে। এক্সেস লেভেলে যখন লিম্বিক সিস্টেম স্টিমুলেটেড হবে, তখন মানুষের মধ্যে টেনশন এবং আনইজিনেস, একটা আনকমফোর্টেবল ফিলিংস আসবে। তো এগুলোর মধ্যে কি কি আছে? এগুলোর মধ্যে আছে প্যানিক ডিসঅর্ডার, মানে কেউ হঠাৎ করে ভয় পেলে হবে কি, আমরা জানি আমাদের স্টিমুলেশন ব্রেনের মধ্যে যায় কোন কোন পাশ দিয়ে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে ইয়ার, এগুলা দিয়ে। তো এগুলো দিয়ে যখন যাবে লিম্বিক সিস্টেম এক্সাইটেবল হবে, মানে এক্সেস লেভেলে যখন এক্সাইটেবল হবে, তখন সে ফ্রন্টাল কর্টেক্স থেকে মোটর আউটপুট, তারপরে হচ্ছে হাইপোথ্যালামাসকে আরো এক্সাইটেবল করবে, তখন হচ্ছে হাইপোথ্যালামাস থেকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক আউটফ্লো হবে, ওভারফ্লো হবে। এই জন্য মানুষের মধ্যে তখন প্যানিক ডিসঅর্ডারের কিছু সিমটমস দেখা যাবে। তারপরে যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানুষ দেখে যেরকম ভয় পাবে। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার। এই অ্যাকিউট স্ট্রেসগুলো হয় কি? অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে আমাদের যে ফ্রন্টাল মোটর কর্টেক্স আছে, প্রিফ্রন্টাল মোটর কর্টেক্স, আমরা জানি প্রিফ্রন্টাল মোটর কর্টেক্স হচ্ছে আমাদের যে কোনো জিনিস চিন্তা ভাবনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো সেখান থেকে যখন বেশি স্ট্রেস নেওয়া হবে, তখন সেটা লিম্বিক সিস্টেমকে এফেক্ট করার মাধ্যমে লিম্বিক সিস্টেম এক্সেস পরিমাণে এক্সাইটেবল হবে। স্পেসিফিক ফোবিয়া, স্পেসিফিক জিনিসের প্রতি ভয়, সেই জিনিসটা যখন তার সামনে আসবে, তখন সেই ওই যে প্রিফ্রন্টাল মোটর কর্টেক্সটা তখন স্টিমুলেটেড করবে কাকে? লিম্বিক সিস্টেমকে। এই লিম্বিক সিস্টেম তখন হাইপোথ্যালামাস থেকে সিম্প্যাথেটিক ওভারফ্লো করবে। এই ওভারফ্লো হওয়ার কারণে হার্ট রেট বেড়ে যাবে, তারপর হচ্ছে এক্সেসিভ সুইটিং হবে, তারপর হচ্ছে ট্রেমর দেখা যাবে, এগুলো হবে আর কি। তো এগুলো কিসের কারণে হচ্ছে? সবগুলোর কজ হচ্ছে, একমাত্র কজ যখন লিম্বিক সিস্টেম বিশেষ করে যখন ওভারফ্লো হবে। কেননা আমরা জানি আমাদের লিম্বিক সিস্টেম ইমোশন এগুলাকে করে, লিম্বিক সিস্টেম ওভার এক্সাইটেবল। তাহলে আমরা কজগুলো পেয়ে গেলাম। অ্যাংজাইটি কাকে বলবো? এগুলার কারণে যখন হবে, যখন সিম্প্যাথেটিক ওভারফ্লো যখন হবে, তখন হচ্ছে একটা মানুষের মধ্যে আনইজিনেস আসবে। কেন? যদি হার্ট রেট যদি বেড়ে যায়, প্যালপিটেশন হয়, তারপরে হচ্ছে এক্সেসিভ সুইটিং যদি হয়, তারপরে ট্রেমর যদি হয়, তখন একটা মানুষের কি হবে? আনইজিনেস লাগবে, সে শান্তি মতো বসে থাকতে পারবে না। তো এগুলো কিসের কারণে হচ্ছে? লিম্বিক সিস্টেম ওভার এক্সাইটেবল হওয়ার কারণে, এবং সেটা পরবর্তীতে হাইপোথ্যালামাসকে এফেক্ট করতেছে। তাহলে এটা বোঝা গেছে আশা করি যে অ্যাকিউট স্ট্রেস নেওয়ার মাধ্যমে কিভাবে অ্যাংজাইটি হচ্ছে। অ্যাকিউট যখন স্ট্রেস নেওয়া হবে হঠাৎ করে, তখন হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে লিম্বিক সিস্টেমকে বেশি পরিমাণে ওভার এক্সাইটেবল করবে, এগুলো হবে। এখন আমাদের এই অধ্যায় পড়ার আগে কিছু টার্ম সম্পর্কে জেনে নিতে হবে। স্লিপ বলতে কি বোঝায়? স্লিপ হচ্ছে একটা ইনঅ্যাক্টিভিটি অপশন। আমাদের যে সিএনএস আছে, স্লিপ কাকে বলবো? এই আমাদের সেরেব্রাল কর্টেক্সে যখন কোনো প্রকার সেন্সরি ইনপুট যাবে না, সেই সেরেব্রাল কর্টেক্স কোনো প্রকার বাইরের স্টিমুলেশন সম্পর্কে অ্যাওয়ারনেস থাকবে না। এটাকে আমরা বলবো লস অফ অ্যাওয়ারনেস। কিসের কারণে হয়? আমাদের এখানে করে জানি আমরা পন্স, মেডুলা এন্ড হচ্ছে ব্রেন স্টেম, যেগুলোকে একসাথে বলে, এখানে করে রেটিকুলার ফর্মেশন হয়। এই রেটিকুলার ফর্মেশনটা যদি ইনহিবিটেড হয়, তখন আর কি সেন্সরি ইনপুটগুলো সেরেব্রাল কর্টেক্স আর যেতে পারে না যেতে পারলে সেরেব্রাল কর্টেক্স কোন যেহেতু সেন্সেশন যাচ্ছে না, এই জন্য মানুষটা তখন লস অফ অ্যাওয়ারনেস থাকে, কোনো প্রকারের মানে স্টিমুলেটেড হয় না সেরেব্রাল কর্টেক্স। এটাকে আমরা বলবো স্টেট অফ ইনঅ্যাক্টিভিটি অফ সেরেব্রাল কর্টেক্স অ্যাকম্পানিড বাই দ্য লস অফ অ্যাওয়ারনেস। এটাকে বলবো আমরা স্লিপ। যে স্লিপ ডিসঅর্ডার আছে, যেরকম ইনসমনিয়া মানে তো আমরা তো জানতেছি কি যে একটা মানুষের তো এই যে রেটিকুলার ফর্মেশনটা যে ইনহিবিট থাকতেছে, সেরেব্রাল কর্টেক্সে কাজ করতেছে না, ইনঅ্যাক্টিভ থাকতেছে, এটা থাকে সাধারণত কতক্ষণ ধরে? সাধারণত নর্মালি 8 থেকে 10 ঘন্টা একটা পার্সনের ক্ষেত্রে। কিন্তু কারো যদি এর চাইতে যদি কম পরিমাণে যদি রেটিকুলার সিস্টেম যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি ইনসমনিয়া। স্লিপ ডিউরেশন লেস দ্যান 6 আওয়ার্স অ্যান্ড স্লিপ ল্যাটেন্সি
গ্রেটার দেন অর ইকুয়াল টু 45 মিনিটস। স্লিপ ল্যাটেন্সি বলতে কি বোঝায়, একটা পার্সন বেডে গেল, বেডে যাওয়ার পরপরই তো আমাদের ঘুম আসে না, এই যে সে বেডে গেল এবং তার ঘুম আসলো, এই দুইটার মধ্যে যে টাইম সেটার সর্বোচ্চ কত হতে পারবে, 45। এর চাইতে যদি বেশি হয় তাহলে সেখানে কি হবে, ইনসমনিয়া হিসেবে তাকে কাউন্ট করা হবে। হাইপারসমনিয়া মানে কি, বেশি বেশি ঘুম। প্যারাসমনিয়া ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখা, বা নাইট টেরার্স বা নাইট ওয়াকিং, মানে ঘুম আসতেছে, তার ঘুমের কোনো সমস্যা নাই, কিন্তু ঘুমের মধ্যে তার ঘুমের কিছু ডিস্টার্ব হবে, যেরকম নাইট টেরার্স, তারপর হচ্ছে নাইট মেয়ার মানে অত্যধিক ঘামবে, তারপর হচ্ছে নাইট ওয়াকিং এগুলা। এছাড়া রেস্টলেস লেগ সিন্ড্রোম, এটাতে হয় কি, আমাদের যে লেগের যে কাফ মাসেল আছে, ডোপামিন কম পরিমাণে রিলিজ হওয়ার কারণে কাফ মাসেলে যে ব্লাড ভেসেলগুলো যায় সেগুলো কনস্ট্রিকশন হয়ে থাকে। এই কনস্ট্রিকশনের কারণে কাফ মাসেলে বেশি পরিমাণে অক্সিজেন সাপ্লাই হয় না। তখন অক্সিজেন সাপ্লাই না হলে আমরা জানি মাসেলে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এই ল্যাকটিক অ্যাসিড তখন সেখানে নার্ভগুলোকে স্টিমুলেশন করে, তখন পাটা ঝিনঝিন করে বা ব্যথা করে, এই জন্য মানুষের তখন ঘুম আসে না, এই জন্য এটাকে বলা হচ্ছে রেস্টলেস লেগ সিন্ড্রোম। কিসের কারণে হবে, ডু টু দ্য ডোপামিন ডেফিসিয়েন্সি। এখন আমরা জানি, আমরা আজকে যেগুলো আমাদের অধ্যায়ের মধ্যে তার মধ্যে একটা আছে কি, সিডেটিভ অ্যান্ড হিপনোটিক। সিডেটিভ কাকে বলবো, এই দুইটাই কি করতেছে, এগুলো আমরা আরেকটু আগে পড়লাম, অ্যাংজাইটি কিসের কারণে হচ্ছে, ঘুম কিসের কারণে হচ্ছে না, এগুলো হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে যখন লিম্বিক সিস্টেম যখন ওভার স্টিমুলেশন হবে, তার মানে নার্ভাস সিস্টেম যখন ওভার স্টিমুলেটেড হয়ে থাকবে। আর হচ্ছে স্লিপ ইনসমনিয়া কাকে বলো, ইনসমনিয়া হবে যখন হচ্ছে এই যে রেটিকুলার সিস্টেমটা যখন ব্লক করবে না সেরেব্রাল কর্টেক্সে, তখন কি সকল সেন্সরি ইনপুট তখন সেরেব্রাল কর্টেক্সে যাবে, তখন সেরেব্রাল কর্টেক্স, তখন মানুষটা তখন কি হয়ে থাকবে, সব কিছু সম্পর্কে সজাগ হয়ে থাকবে, মানে তার ঘুম আসবে না। তার মানে এই সেরেব্রাল কর্টেক্সের ফাংশনগুলো বা নিউরনগুলো বা রেটিকুলার সিস্টেমের নিউরনগুলো কি হয়েছে, ওভার অ্যাক্টিভ হয়ে আছে, এগুলো রেটিকুলার সিস্টেমটা ক্লোজড হচ্ছে না, এই জন্য সকল ইনপুট যাচ্ছে। তো এগুলো কিসের কারণে হচ্ছে, এই যে নার্ভ এক্সেস লেভেলের কাজ করতেছে এই জন্য। তো এটাকে আমাদের ট্রিটমেন্ট হিসাবে কী করতে হবে, সিএনএস এর নার্ভাস সিস্টেমকে ডিপ্রেশন করতে হবে। এখন ডিপ্রেশন করার একটা লেভেল আছে, কম পরিমাণে ডিপ্রেশন করলে সেটাকে বলবো সিডেটিভ, আর বেশি পরিমাণে ডিপ্রেশন করলে সেটাকে বলবো হিপনোটিক। তো কম পরিমাণে সিডেটিভ কাকে বলবো, যেটা শুধুমাত্র রিডিউস করে অ্যাংজাইটি, লিম্বিক সিস্টেমকে শুধুমাত্র কী করলো, যে ওভার এক্সাইটেড হয়েছিল লিম্বিক সিস্টেম সেটাকে শুধু জাস্ট কমাই নিয়ে আসলো। অ্যান্ড এক্সাটে কালমিং ইফেক্ট দ্যাট ক্যানট প্রডিউস দ্য স্লিপ, এটা হচ্ছে সিএনএসকে শুধুমাত্র লিম্বিক সিস্টেমের ফাংশনটাকে ওভার এক্সাইটেডটাকে কী করে দেবে, কমাই একটা লেভেলে নিয়ে আসবে, বাট কোনো পার্সনে এটা হচ্ছে লিম্বিক সিস্টেম, এটা হচ্ছে রেটিকুলার সিস্টেমকে কোনো প্রকারে এফেক্ট করবে না। আর হিপনোটিক কি, রেটিকুলার সিস্টেমকে ব্লক করে দেবে, ফলে মানুষের ঘুম আসবে।